কি প্রবলেম আছে? তাহলে আশফাক নিবন যখন বানান তখন উনি লেখেন বানিয়েছেন আশফাক নিবন, তো পরিচালনায় আশফাক নিবন লিখলে কোনো প্রবলেম আছে? এটা এক একজনের চাওয়া, তো এটা ওনার কাছে মনে হইতে পারে যে আমরা এরপর লিখে দিব আমরা পরিচালনায় শিয়াব সাহেব। বাংলা সিনেমা তো বাঙালিদের গ্লোবাল অডিয়েন্স ধরার জন্য বাংলা সিনেমার ডাবিং এর বিষয়ে কি ভাবছেন? গ্লোবাল অডিয়েন্স ধরার জন্য আমরা বিভিন্ন দেশের ছবিগুলো দেখি ডাবিং এর যে বিষয়টা থাকে, হ্যাঁ এটা হতে পারে, মানে অন্য ভাষায় ডাব হয়ে যাবে, হ্যাঁ এটা হতে পারে। এটা আসলে যারা ডিস্ট্রিবিউটর, যারা প্রডিউসিং, যারা কোম্পানি, আমার কাছে মনে হয় যে আমাদের মানে আমাদের এই পটেনশিয়ালিটি এখন তৈরি হচ্ছে, বিশেষ করে গল্প নির্ভর কাজগুলোর ক্ষেত্রে। উই আর সো ইউনিক, এখানে সম্পর্কের জায়গাগুলো আমরা যেটা বলি সেটা গ্লোবালি দেয়ার মতো কোয়ালিটিতে তারা চলে যাচ্ছে। হ্যাঁ, আর যদি আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলি তাহলে আসলে আমাদের পক্ষে 500 কোটি টাকার মেকিং বাজেটের সিনেমার সাথে ফাইট করাটা একটু টাফ। বাট আমাদের যে নিজস্বতা, আমাদের যে সম্পর্ক, আমাদের যে চরিত্রগুলো সমাজের বিভিন্ন জায়গায় আছে, সেইগুলো যখন পোর্ট্রে হয় খুব সুন্দর বিগ ক্যানভাসে, সেগুলোকে নিয়ে আমরা গ্লোবালি ফাইট করতে পারবো, কারণ এগুলো আমাদের সম্পর্কের, আমাদের ইমোশনের গল্প। এটা তাদের কাছে খুব ইউনিক লাগবে। যেমন RRR অস্কারে নমিনেটেড হয়েছিল যে ডান্স নাম্বারটা, সেটা ওইটা ওই ডান্স ফর্মটা কিন্তু ইউনিক, ইটস ডিফারেন্ট, দ্যাটস ওয়াই। সো প্রত্যেকটা দেশের একটা রং আছে, প্রত্যেকটা দেশের মানুষের একটা কালচার আছে, প্রত্যেকটা দেশের মানুষের একটা ভাষা আছে। সেই গল্পের শক্তি নিয়ে যখন আপনি গ্লোবালি অন্য ভাষায় দেবেন তখন ওটা ওনাদেরকে ভাবাবে অবশ্যই। আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে